আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক বিস্ময়কর সাইফাই টাইম ট্রাভেল অ্যাডভেঞ্চারে যার নাম 12 মানকিস। এটি এমন এক গল্প যেখানে ভবিষ্যতের এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী থেকে একজন সাহসী টাইম ট্রাভেলার ফিরে আসে অতীতে মানব সভ্যতাকে শেষ করে দিতে চলা এক প্রাণঘাতী ভাইরাস থামাতে। এই রহস্যময় সময় যাত্রায় চক্রান্ত এবং বেঁচে থাকার তীব্র সংগ্রাম আপনাকে ছুঁয়ে যাবে অন্তরে। তবে সতর্ক করে দিচ্ছি, এই ভিডিওতে স্পয়লার রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। বছরটা 2043। একটি অজানা ভাইরাস পৃথিবীর 7 বিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। মাত্র 1% মানুষ যারা এই ভাইরাসের প্রতি ইমিউন, তারা এখন মাটির নিচে বানানো একটি বাংকারে বসবাস করছে। এই নিষ্ঠুর এবং ধ্বংসপ্রাপ্ত জগতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এই রকম এক বেঁচে থাকার যুবকের নাম জেমস কোল। সে তার এক বন্ধুর সঙ্গে ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা পরে পৌঁছে যায় এক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ অফিসে, অর্থাৎ সিডিসি ফ্যাসিলিটিতে। ওই জায়গায় খোঁজাখুঁজির সময় কোল একটি মৃত বিজ্ঞানীর কঙ্কাল থেকে একটি ভাঙা ঘড়ি নিয়ে নেয়। এরপর তারা ফেরত যায় একটি গোপন প্রজেক্টে, এর নাম প্রজেক্ট স্প্লিন্টার্স। এটি একটি গোপন বিজ্ঞান গবেষণাগার যেখানে একজন বিজ্ঞানী ডক্টর জোন একটি দল পরিচালনা করেন। তাদের জানানো হয় যে দীর্ঘ 30 বছর পরিশ্রমের পরে তারা একটি টাইম মেশিন বানাতে সক্ষম হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে তারা কোলকে অতীতে পাঠাতে চায়, যেন সে এই ভাইরাস ছড়ানো রোধ করতে পারে। কোল জানায় যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সে স্বেচ্ছায় এই মেশিনের জন্য রাজি হয়। ডক্টর জোনসের দল তাকে কিছু বিশেষ ইনজেকশন দিয়ে দেয়, যাতে টাইম ট্রাভেলের সময় শরীর সয়ে নিতে পারে। এরপর তারা কোলকে বিশাল এক টাইম মেশিনে বসিয়ে 2015 সালে পাঠিয়ে দেয়। কোলের মিশন হচ্ছে সিডিসি এর প্রধান বিজ্ঞানী ডক্টর ক্যাসি রেইলিকে খুঁজে বের করা, যার কাছে 2017 সালে ছড়িয়ে পড়া ভাইরাসের উৎস সম্পর্কে তথ্য আছে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি কারিগরি ভুলের কারণে কোল 2013 সালে পৌঁছে যায়। তবুও সে নিজের প্ল্যান মতোই এগোয়। সে যায় একটি মেডিকেল কনফারেন্স যেখানে ক্যাসি সংক্রামক রোগ নিয়ে বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা শেষে ক্যাসি তার গাড়িতে ওঠে বাসায় ফেরার জন্য রওনা দেয়। ঠিক তখনই কোল তার গাড়ির পিছনের সিটে হাজির হয়। ক্যাসি কিছু বোঝার আগেই কোল তার মুখ চেপে ধরে এবং তাকে দ্রুত গাড়ি চালাতে বাধ্য করে। তারা এক নির্জন গলিতে গাড়ি থামায়, যেখানে কোল জানায় যে ভবিষ্যৎ থেকে এসেছে। সে বলে যদি তারা একসঙ্গে কাজ না করে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এদিকে ক্যাসির প্রেমিক এরিন চিন্তিত হয়ে পড়ে, কারণ ক্যাসি বাসায় ফেরেনি। সে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় এবং খুব তাড়াতাড়ি পুলিশ ক্যাসির গাড়ির অবস্থান ট্র্যাক করে ফেলে। কোল ক্যাসিকে তার মিশনের কথা বোঝানোর চেষ্টা করে। সে ভবিষ্যতের কথা, ভাইরাসের উৎস এবং কিভাবে তা থামানো যায় এসব বিস্তারিত জানায়। কিন্তু ক্যাসি স্বাভাবিকভাবেই সন্দেহ করে এবং ভাবে কোল একজন পাগল, যে পৃথিবী ধ্বংস নিয়ে ব্যতিগ্রস্ত। তবে কোল প্রমাণ করতে চায় যে সে সত্য বলেছে। সে তখন সেই ভাঙা ঘড়িটি দেখায়, যা সে 2043 সালে সিডিসি অফিস থেকে পেয়েছিল। ক্যাসি বিস্ময়ে দেখে যে ঘড়িটি দেখতে তার বর্তমান ঘড়ির মতোই। তারপর কোল ছুরির সাহায্যে ক্যাসির ঘড়ির কাছে একটা আঁচড় কাটে, আর আশ্চর্যজনকভাবে সেই একই আঁচড় দেখা যায় ভবিষ্যতের ঘড়িতেও। এটাই ছিল প্রথম প্রমাণ যে কোল সত্যি ভবিষ্যৎ থেকে এসেছে। কোল যে ঘড়িটি সঙ্গে এনেছে সেটি দেখে ক্যাসি হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে কোল সত্যি ভবিষ্যৎ থেকে এসেছে এবং তার কথা সত্য। এরপর কোল ব্যাখ্যা করে তাকে 2017 সালে ছড়িয়ে পড়া এক মারাত্মক রোগ রোধ করার জন্য অতীতে পাঠানো হয়েছে। সে জানায় এই রোগটি একটি ল্যাবে তৈরি করেছে একজন ব্যক্তি লেল্যান্ড গোইস নামে। যদি তারা তাকে মেরে ফেলতে পারে তাহলে ইতিহাস বদলে যাবে, আর কোনো রোগ থাকবে না, আর লেল্যান্ড গোইস নামের অদ্ভুত বাচ্চার জন্মও হবে না। কিন্তু ক্যাসি বিস্মিত হয়ে বলে সে কখনো এই লেল্যান্ড গোইস নামের কাউকে শোনেনি। এতে কোল বুঝতে পারে যে ক্যাসি আসলে সিডিসি এর প্রধান বিজ্ঞানী নয় এবং তার কাছে প্রয়োজনীয় তথ্যও নেই। তাই কোল তাকে বলে যেন ঠিক 2 বছর পর ফিলাডেলফিয়ার টন অ্যাডামস হোটেলে তার সঙ্গে দেখা করে। এরপর সে হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে যায়, ক্যাসিকে হতভম্ব অবস্থায় রেখে। 2 বছর কেটে যায়। আমরা দেখি ক্যাসি সেই নির্ধারিত দিনে ঠিক হোটেলে উপস্থিত হয়েছে। তবে এই সময়ের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে গেছে। সে সবাইকে ভাইরাস সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তার প্রেমিক এরেনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, আর সে সিডিসি এর চাকরিও ছেড়ে দিয়েছে।
কিছু ঘন্টা অপেক্ষার পর ক্যাসির আশা ভেঙে পড়েছে, সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে কোল তার সামনে এসে হাজির হয়। তারা দুজনে ক্যাসির ঘরে যায়, যেখানে ক্যাসি কোলকে সময় ভ্রমণ এবং ভবিষ্যতের বিপদ নিয়ে জিজ্ঞেস করে। কোল ব্যাখ্যা করতে শুরু করে যে 2017 সালে এক মরণভেদী ছড়িয়ে পড়বে, যা প্রতিদিন লাখ লাখ মানুষকে মেরে ফেলবে। তখন সিডিসি এর প্রধান বিজ্ঞানী হিসেবে ক্যাসি সেই রোগের প্রতিরোধ খুঁজবে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও সেই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তবে মৃত্যুর আগে ক্যাসি একটি ভিডিও বার্তা রেকর্ড করবে, যেখানে সে জানাবে যে ভাইরাসটি লেল্যান্ড কুইন্স নামে একজন তৈরি করেছে, আর এই ধ্বংসরোধ করতে পারে শুধু একজন মানুষ, কোল। এসব কথা শুনে ক্যাসি অবাক হয়ে যায়, কারণ তার ভবিষ্যতে নিজের হাতেই কিন্তু এসব শুরু হয়েছে। কোলের মিশন হচ্ছে লেল্যান্ডকে হত্যা করা, যাতে ভাইরাস ছড়ানো শুরু না হয়। যদি কোল সফল হয়, তাহলে ভবিষ্যতে টাইম মেশিন তৈরি করার দরকার পড়বে না, মানে কোল নিজেই বাস্তবতা থেকে হারিয়ে যাবে। কিন্তু কোল সেই আত্মত্যাগ করতেও প্রস্তুত। এবার পুরোপুরি মিশনে যুক্ত হয়ে ক্যাসি জানায় যে সে গত 2 বছর ধরে লেল্যান্ড গুইসকে খুঁজছে। তার খোঁজে জানা গেছে যে লেল্যান্ড একটি প্রাইভেট কোম্পানির সিইও, যারা জৈব অস্ত্র তৈরি করে। সে আরও জানায় যে লেল্যান্ড আজ রাতে একটি পার্টিতে আসবে। তারা ক্যাসির কিছু পরিচিতির জেরে সেখানে ঢুকতে পারে। সেই রাতে তারা পার্টির ভেন্যুতে পৌঁছে যায়, আর সেখানেই ক্যাসির প্রাক্তন প্রেমিক অ্যারেন এসে হাজির হয়। সে ক্যাসিকে বলে যদি সে সেই বিশ্ব ধ্বংসের গল্পে পাগল না হয়ে পড়তো, তাহলে আজও তারা একসঙ্গে থাকতো। ক্যাসি তখন ভান করে যে সে অ্যারেনের কথায় আগ্রহী, যাতে কোল নিজের কাজ চালাতে পারে। এই সুযোগে কোল ঘর জুড়ে নজর বুলিয়ে তার লক্ষ্যকে খুঁজে। সে খুব শীঘ্রই লেল্যান্ডকে খুঁজে পায়, যে তখন অতিথিদের সঙ্গে তার শীর্ষ বিজ্ঞানী পিটারকে পরিচয় করিয়ে দিচ্ছে। কোল, যে একটু দূরে দাঁড়িয়ে আছে, এটাকে আদর্শ সুযোগ বলে মনে করে। তবে ঠিক তখন কোল লেল্যান্ডের দিকে এগিয়ে যায় এবং পকেট থেকে বন্দুক বের করে। তখন ওই লেল্যান্ডের নিরাপত্তারক্ষীরা তাকে দেখে ফেলে। তৎক্ষণাৎ কোলকে ধরে ফেলে লেল্যান্ডের নিরাপত্তা কর্মীরা। আর ক্যাসি, যেহেতু সে কোলকে পার্টিতে এনেছে, তাকেও সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকে নিয়ে যাওয়া হয় একটি গোপন ল্যাবে, যেখানে লেল্যান্ড কোলের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালায়। বিজ্ঞানী পিটার কোলের মস্তিষ্কে প্রচণ্ড আগ্রহী হয়, কারণ তার ব্রেন অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক জটিলভাবে কাজ করছে। পিটারের ধারণা কোল হয়তো সময়কে অন্যভাবে অনুভব করছে এবং সে কোলকে আরও গভীরভাবে স্টাডি করতে চায়। পরীক্ষাগুলো শেষ হলে কোল এবং ক্যাসিকে একটি ঘরে রাখা হয়, কিন্তু কোল সময় নষ্ট না করে পালানোর পরিকল্পনা করতে শুরু করে। সে ক্যাসির ঘড়িটি নিয়ে তার পকেটে লুকিয়ে ফেলে। ঠিক তখন ওই লেল্যান্ড ঘরে ঢোকে এবং জানায় যে সে কোলের ব্রেন স্ক্যান বিশ্লেষণ করেছে। সে দাবি করে কোল সময়ে ভ্রমণ করতে পারে, কারণ সে 1987 সালেও কোলকে দেখেছিল। এ কথা শুনে কোল হতভম্ব হয়ে পড়ে, কারণ সে কখনোই 1900 সালে যায়নি। লেল্যান্ড আরও জানায় কোল আর্মি অব দ্য 12 মানকিস এর খোঁজ করেছিল, যারা পৃথিবী ধ্বংস করবে বলে পরিচিত। এরপর সে তার রক্ষীদের নির্দেশ দেয় ক্যাসিকে মেরে ফেলতে আর কোলকে বিজ্ঞান পরীক্ষার জন্য কেটে ফেলার। কিন্তু ঠিক সেই সময় কোল বর্তমান এবং ভবিষ্যতের ক্যাসির ঘড়িকে একসঙ্গে ছুঁয়ে দেয়। এর ফলে তৈরি হয় একটি টাইম স্পোরাল স্টর্ম, যার কারণে স্পেস টাইম ধীর হয়ে যায় এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিশৃঙ্খলার মাধ্যমে কোল ক্যাসিকে বাঁচাতে সক্ষম হয়। লেল্যান্ড আহত হয়, আর কোল সেই সুযোগে তাকে গুলি করে মেরে ফেলে। চূড়ান্ত নিশ্চয়তা এনে দেয় যে সে ভবিষ্যৎকে বদলে ফেলেছে মাত্র 2টি ঘড়ি একসঙ্গে ঠুকিয়েই। কিন্তু ক্যাসি তৎক্ষণাৎ বলে যদি কোল সত্যি ভবিষ্যৎ বদলে ফেলতো, তাহলে তো এখন তার এখানে থাকা উচিত নয়। তার অস্তিত্বই প্রমাণ করে যে 2017 সালে ধ্বংস এখনও ঘটবে। কোল বিভ্রান্ত হয়ে পড়ে আর ভাবে তাহলে ভাইরাস ছড়ালো কিভাবে। সে ক্যাসিকে বলে যতদূর সম্ভব পালিয়ে যেতে এবং লুকিয়ে থাকতে। আর ক্যাসি চলে যাওয়ার পর কোল হাওয়ায় মিলিয়ে যায়। সেকেন্ডের মধ্যেই সে 2043 সালে ফিরে যায় এবং ডক্টর জোনসকে তার সবকিছু জানায়। সে জানায় যে লেল্যান্ডকে মেরে ফেলার পরেও ভাইরাস ছড়িয়েছে, মানে ভাইরাসের আসল রিলিজার কেউ আরেকজন, এবং তাকে খুঁজে বের করতেই হবে। ডক্টর জোনস ও তার দল তদন্ত করতে শুরু করে এবং শীঘ্রই একটি পুরনো সংবাদ ক্লিপ খুঁজে পায়, যার মধ্যে দেখা যায় একটি অদ্ভুত বানরের লোগো। তারা ক্যাসির 2017 সালের রেকর্ড করা মেসেজটি আবারও ভালোভাবে বিশ্লেষণ করে এবং সেখানে তারা একটি তথ্য পায়। মেসেজেও আর্মি অব দ্য 12 মানকিস এর উল্লেখ আছে। এরপর কোল যখন নির্ধারিত সময়ে পৌঁছায়, সে পাগলের মতো আচরণ করে, 2 জন পুলিশকে আক্রমণ করে এবং তাকে ভর্তি করা হয় একটি মানসিক হাসপাতালে, ঠিক যেখানে জেনিফারও আছে। কিছুদিন জেনিফারের সঙ্গে থাকার পর কোল জানতে পারে যে লেল্যান্ডের একটি গোপন ল্যাব ছিল,
যেখানে সে কিছু লুকিয়ে রেখেছিল। শুধু জেনিফার এবং আরেকজন জানে সেই ল্যাবের অবস্থান, কিন্তু জেনিফার ঠিকানাটি জানাতে অস্বীকার করে। এই সময়ে অন্যদিকে কেসি জানতে পারে যে পোল একটি মানসিক হাসপাতালে আটকে আছে। এটা জানতে পেরে কেসি তৎক্ষণাৎ তাকে মুক্ত করতে ছুটে যায়। সে একজন চিকিৎসক হবার সুবাদে অনায়াসেই হাসপাতালে ঢুকে কোলের কাছে পৌঁছায়। তারা কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ তারা দেখে একদল অদ্ভুত মুখোশ পরা লোক জেনিফারকে অপহরণ করছে। এই দলের নেতা একজন লম্বা বয়স্ক ব্যক্তি, যার নাম দ্য পার্লড ম্যান। সে কোলকে চেনে এবং তার বাঁ গালে থাকা একটি দাগের দিকে ইঙ্গিত করে বলে, এই আঘাতটা কোলের কারণেই হয়েছিল। কিন্তু কোল মনে করতে পারে না যে সে তাকে আগে কখনো দেখেছে। তবুও সে প্রাণপণে জেনিফারকে বাঁচাতে চেষ্টা করে। কোল সাহসিকতার সঙ্গে লড়াই করে, কিন্তু শত্রুপক্ষের সংখ্যা অনেক বেশি। অবশেষে পার্লম্যান জেনিফারকে নিয়ে পালিয়ে যায়। আর কোল হতাশ হয়ে পড়ে। এখন কি করবে সে? কোল বুঝতে পারে তখন তাকে খুঁজে বের করতে হবে সেই অন্য ব্যক্তিকে যে লেল্যান্ডের গোপন ল্যাব সম্পর্কে জানে। এটাই হয়তো ভাইরাস ছড়ানো থামানোর একমাত্র উপায়। এদিকে ক্যাসি আরও কিছু খোঁজখবর নিয়ে জানতে পারে যে জেনিফার কয়েক বছর আগে তার বাবার ল্যাবে কাজ করত। সেই ল্যাবে আরও একজন কাজ করত, হাইতিয়ান ডাক্তার, নাম হেনরি। জেনিফার এবং হেনরি এই দুজনেই ছিল একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি যারা এক ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় এই ল্যাব থেকে পালাতে পেরেছিল। তাদের বাদে বাকি সব বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করা হয়। দুঃখজনকভাবে হেনরিও পরবর্তীতে হাইতিতে 2014 সালে এক বন্দুক হামলায় মারা যায়। কাকতালীয়ভাবে ক্যাসি জানায় যে সে হেনরিকে চেনে এবং অতীতে তার সঙ্গে কাজ করেছে। সে কোলকে পরামর্শ দেয় যে 2014 সালে ফিরে গিয়ে হেনরির সঙ্গে দেখা করবে এবং গোপন ল্যাবের অবস্থান জানতে চায়। তারা চাইলে তখনই সেই ল্যাবে গিয়ে ভাইরাস ধ্বংস করে দিতে পারবে। ক্যাসি কোলকে সতর্ক করে দিয়ে বলে, হয়তো তখনকার তারা পুরনো সংস্করণের 2014 সালের ক্যাসির সামনে পড়ে যেতে পারে, কিন্তু তার সঙ্গে কোনোভাবেই কথা বলা যাবে না, কারণ সেই সময়কার ক্যাসি এসব কিছু বোঝে না। আর এতে টাইমলাইন বিঘ্ন হতে পারে। এরপর কোল ফিরে যায় 2043 সালে এবং পরিকল্পনাটি ডক্টর জোন্স ও তার টিমের সঙ্গে আলোচনা করে। তারা সিদ্ধান্তে পৌঁছায় যে এখন একটাই পথ, হেনরিকে খুঁজে বের করা এবং গোপন ল্যাবের ঠিকানা জোগাড় করা। অবশেষে কোল টাইম ট্রাভেল করে চলে যায় 2014 সালের হাইতিতে, যেখানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে দেশ তছনছ হয়ে গেছে। এই সংকট মোকাবেলায় ক্যাসি সহ একটি ইউএস সিডিসি টিম স্থানীয় ডাক্তারদের সঙ্গে কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই কোল একটি স্থানীয় মেডিকেল ক্যাম্পে ক্যাসি, হেনরি এবং অন্যান্য চিকিৎসকদের দেখতে পায়। সে মুখে মাস্ক পরে একজন রোগীর ছদ্মবেশে হেনরির কাছে যায়। সে হেনরিকে জানায় যে তার পরিবার বড় বিপদে আছে, কিন্তু ঠিক তখনই ক্যাসি এসে পড়ে। ফলে কোল পালিয়ে যেতে বাধ্য হয়। তবে হেনরির তখন আরও জরুরি দায়িত্ব আছে। শিবিরে ওষুধ ও আনুষঙ্গিক সামগ্রিক অভাব দেখা দিয়েছে, তাই সে স্থানীয় এক ডিলারের কাছে নতুন সরবরাহ আনতে বেরিয়ে পড়ে। হেনরি পথে বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে, আর সেই সন্দেহ সত্যি হয়ে যায়। কোল সামনে এসে তাকে থামায়। এই প্রথমবারের মতো কোল ও হেনরির মুখোমুখি দেখা হয়। কোল দ্রুত বোঝায় যে সে লেল্যান্ডের গোপন ল্যাবের সন্ধান এনেছে এবং কাউকে আঘাত করার ইচ্ছে নেই। এই কথা শুনে হেনরি ব্যাপারটির গুরুত্ব বুঝতে পারে এবং সাহায্য করতে রাজি হয়। পরে হেনরি ও কোল একসঙ্গে হাঁটতে হাঁটতে কাছাকাছি একটি লোকাল বাড়িতে যায়। তারা গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সংগ্রহ করেছিল। ঠিক তখনই ঘটনার মোড় নেয় খারাপের দিকে। হঠাৎ সেখানে হাজির হয় পার্লম্যান। তবে আশ্চর্যের বিষয় হলো এই সময়কার তার বাঁ গালে কোনো দাগ নেই। এতে কোল বুঝতে পারে এটাই তাদের প্রথম দেখা। যাই হোক, কোল বুঝে যায় হেনরি এখন বড় বিপদে আছে। সে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় এবং পার্লম্যানের দেহরক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে হেনরি পালাতে সক্ষম হয়। এদিকে কোল একাই সবাইকে সামলাতে থাকে। অবশেষে কোল ও পার্লম্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বয়স অনুযায়ী সে অস্বাভাবিক শক্তিশালী হলেও কোল সুযোগ বুঝে পাশে পড়ে থাকা একটি কাচের বোতল তুলে নিয়ে তার মুখে জোর করে আঘাত করে। এই আঘাতের ফলেই পার্লম্যানের বাঁ গালে চিরস্থায়ী সেই ক্ষত তৈরি হয়। এটা তার সারা জীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। এরপর সে বাধ্য হয় পিছু হাঁটতে এবং ঘটনাস্থল ছেড়ে পালায়। শীঘ্রই কোল হেনরিকে খুঁজে পায় এবং জিজ্ঞেস করে লেল্যান্ডের গোপন ল্যাব কোথায়। হেনরি জানায় যে সে সঠিক অবস্থান জানে না, কারণ তাদের সবাইকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়, হামলার ঠিক আগে ল্যাবে একটি উন্নত মানের সিস্টেম বসানো হয়েছিল। কোল সেই যন্ত্রাংশ ট্র্যাক করলেই ল্যাবের অবস্থান খুঁজে পেতে পারে। তাই তথ্য জানার পর কোল ঠিক এক সিদ্ধান্ত নেয়। সে জানে পার্লম্যান কিছুতেই হেনরিকে ছেড়ে দেবে না
আর সে যদি জীবিত থাকে তাহলে ভবিষ্যতে ভাইরাস থামানো অসম্ভব হয়ে পড়বে। তাই কোল ভারী মন নিয়ে তার বন্দুক বের করে এবং হেনরিকে গুলি করে হত্যা করে। এভাবেই শেষ হয় এক অনিশ্চিত যাত্রার একটি অধ্যায়, যেখানে সময়, সত্য ও ত্যাগ তিনটি একসঙ্গে পথ দেখায় ভবিষ্যতের। কোল হয়তো একাই, কিন্তু তার সংগ্রাম পুরো মানবজাতির পক্ষে। তবুও প্রশ্ন রয়ে যায়, ভবিষ্যৎ কি সত্যি বদলানো যায়? এই গল্প আমাদের শেখায় যে কখনো কখনো ইতিহাস বদলাতে গেলে নিজেকেই হারাতে হয় ভবিষ্যতের পাতায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হয়তো দেখা হবে নতুন এক রহস্যময় গল্পে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।